বন্ধুরা, আমার আজকের রান্নাঘরে আছে একেবারে ঘরোয়া অথচ পুষ্টিতে ভরপুর একটি পদ। পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু, বেগুন, টমেটো আর ঝালহীন সবুজ মরিচের দারুণ একটি রান্না। আমাদের বাঙালির রান্নাঘরে মাছ মানেই শুধু স্বাদ নয়, বরং পুষ্টির এক বড় উৎস। বিশেষ করে মাছের মাথা অনেকের খুব প্রিয়, কারণ এতে থাকে প্রোটিন, ভালো ফ্যাট আর শরীরের জন্য প্রয়োজনীয় নানা খনিজ উপাদান। পাঙ্গাস মাছের মাথায় রয়েছে প্রচুর প্রোটিন, যা আমাদের শরীরের পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে। এতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট শরীরকে শক্তি দেয় এবং মস্তিষ্কের কাজেও সহায়তা করে। এই রান্নায় আমি ব্যবহার করেছি আলু। আলু আমাদের পরিচিত একটি সবজি হলেও এর পুষ্টিগুণ অনেক। এতে রয়েছে কার্বোহাইড্রেট, যা শরীরকে শক্তি যোগায়। এছাড়া এতে পটাশিয়ামও আছে, যা হৃদযন্ত্র ও পেশির স্বাভাবিক কাজ করতে সাহায্য করে। এর সঙ্গে আছে বেগুন। বেগুনে রয়েছে ফাইবার বা আঁশ, যা হজমের জন্য খুবই ভালো। নিয়মিত বেগুন খেলে পেটের সমস্যা কমে এবং শরীর হালকা থাকে। তো বন্ধুরা, আপনারা আমার রান্না দেখছেন। এ পর্যায়ে আমি আমার তরকারিতে একটু ঝোল দিয়ে তারপর তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিচ্ছি সেই পাঙ্গাস মাছের মাথা। একটু বলে রাখি, এখানে পাঙ্গাস মাছের মাথার সাথে ২-৩টে তেলাপিয়া মাছের মাথাও কিন্তু আছে। বন্ধুরা, এবার আমি এই তরকারিতে নিয়ে আসছি এই সিজনের পাকা টমেটো, এবং সেই টমেটোর গুণাগুণ সম্পর্কেও আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো। টমেটো এই রান্নায় শুধু রং আর স্বাদই বাড়ায় না, বরং পুষ্টিতেও ভরপুর। টমেটোতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা উপকারী উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং ত্বকের জন্য ভালো। আর আছে ঝালহীন সবুজ মরিচ। অনেকে ভাবেন মরিচ মানেই শুধু ঝাল, কিন্তু এই ধরনের মরিচে থাকে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরপর রান্নার শেষটায় অবশ্য আমি পুদিনা পাতা ব্যবহার করেছি। পুদিনা পাতা খাবার খাওয়ার পর হজম সুন্দর করে, দেহকে ঠান্ডা রাখে, শ্বাস প্রশ্বাস সহজ করে, ত্বক ও চুলের যত্নে ত্বক ফর্সা ও চুল ঝলমলে করে, মনকে সতেজ করে, আর পেট ও মাথা ব্যথায়ও আরাম এনে দেয়। তো বন্ধুরা, আমাদের রান্নাঘরের এমন সহজ উপকরণ দিয়ে তৈরি হতে পারে স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। তাই প্রতিদিনের খাবারে একটু যত্ন আর ভালোবাসা থাকলে সেই খাবারই হয়ে ওঠে পরিবারের সবার জন্য আনন্দ আর সুস্থতার উৎস। তো বন্ধুরা, আপনারা যারা দেখছেন তাদের কাছে আমার আজকের এই রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ছোট্ট এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সহায়তা করবেন প্লিজ।